তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করি, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই, আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠায় দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া আর আপনাদের মোহব্বত ছাড়া কোনো পুঁজি নাই। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি, উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, তার 11তম সন্তানকারী মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ হাফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হইছে, কিন্তু আল্লাহর সে বান্দাকে আমি দেখাইতে পারি। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়। ওই গত কয়েকদিন আগে মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস সাহেবের সন্তান মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহের জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছিলেন অনেক ওলামায়ে কেরাম নিয়া। আপনাদের আমার কোনো পুঁজি নাই, সাহসও নাই, তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি। এক সাহস, আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটা সাহস হলো, আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করেন। এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না। এজন্য বিশাল ওই জায়গা আপনাদের মোহাব্বতের বায়না করেছি, কিন্তু একা একা ভোর রাতে কান্দিও পালি। এই সমুদ্রের ভিতরে কেমনে পাড়ি দিয়া কিনারায় যাব? তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করি, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই, আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠায় দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া আর আপনাদের মোহব্বত ছাড়া কোনো পুঁজি নাই। প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করেন। অনেকেই দান করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসের সবাইকে আল্লাহ পাক, আমার ভাই বোন যারা চাকরি করে, ব্যবসা করে, আল্লাহ বরকত দান করেন। দেশের অনেক ভাই দোয়া করতেছেন, সহযোগিতা করতেছেন। এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া, দোয়া ছাড়া কোনো দিন কামিয়াব হওয়া, সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই রমাজানের মাস আল্লাহ পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে দেন। আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন। বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাও আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমাদের কান্না, আর আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, আপনাদের ছোট ছোট খেদমত, সহযোগিতা, আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই, সাহস নাই। মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যাই, কেমনে সম্ভব। আবার মাঝে মাঝে চোখের পানি আসে, তখন আবার দিল শান্ত হয় না। প্রবাস থেকে ফোন আসে, সবাই দোয়া করে। অনেকের সাথে দেখা হয়, হুজুর দিতে না পারি, অল্প দেই। একজনে আজকেও জুমায় কিছু টাকা দিয়ে কয়, হুজুর গরিব মানুষ দোয়া করেন, কিছু শরীক হইলাম। আল্লাহ পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বরকত। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার পুঁজি দুইটা, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আল্লাহর কাছে কান্না, আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া,
এই মোহাব্বত আমার পুঁজি, আমার সাহস। ইনশাআল্লাহ 1 বছর টাইম আমরা পেয়েছি, সমাধান হয়ে যাবে। আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। দোয়া চাই, আজকে দোয়া কবুলের সময়, রোজার মাস, সবাই একটু মোনাজাতে সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন। প্রায় 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি। মোটামুটি আমরা 75 লক্ষ টাকা দিয়েছি, আরও অনেক টাকা প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। তো এরপরে আপনারা তো জানেন, যারা সব সময় আসেন, ছাদ ডালাই দেওয়া দরকার, ছাত্র অনেক বেশি, জায়গাও দিতে পারি না। তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন, যে যেইভাবে, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, যারা শ্রমিক, সবাই কম বেশি দান করেন, আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন, আল্লাহ সবার সহযোগিতা কবুল করেন। তো আজকের এই সুন্দর আয়োজন, আপনারা ওই বিকাশেও যদি দিতে চান, নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি। অনেকে প্রতারণাও করতে পারে, খুব সতর্ক। কারণ আজকে জুমার মসজিদে বলেছিলাম, ইসলাম নিয়ে যত চালাকি আর ভণ্ডামি বাংলাদেশে চলে, সারা দুনিয়ায় চলে কিনা সন্দেহ। তো যাই হোক, নির্দিষ্ট নাম্বারও দিয়েছি। ওই নির্দিষ্ট নাম্বার, এই যে আমরা এখানে কাগজ দিয়েছি, এই পেস্টুন দিয়েছি, ওখানে লেখা আছে এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ চাইলেও সতর্ক থাকবেন, সবাই নিজের মনে করে। আমি তো আপনাদেরকে খুব আপন মনে করি, অতএব আপনারা একটু মেহেরবানি করে সার্বিক সহযোগিতা করবেন সব দিক থেকে। এই নির্দিষ্ট নাম্বার, এবং আমি একটা টাইম দিয়েছি, কেউ যদি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চান, মাদ্রাসার জমিনের সহযোগিতার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, যে হ্যাঁ মাদ্রাসায় কিছু দান করবেন, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলেও নির্দিষ্ট এই নাম্বারে একটা টাইম দেওয়া আছে, ওই টাইমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে আমি ইনশাআল্লাহ কথা বলবো। যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলার জন্য আমি সময় দেব ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কথা বলতেছেন, আমি কথা বলতেছি, একজনে কথা বলতে যায় কাঁদতেছে, কান্নাই করতেছে। আমি বলি ভাই কথা বলেন, সামনে মেহমান, সে কান্নাই করতেছে। বলে আমি প্রায় 16 বছর পরে আপনাকে একটু পাইছি, বয়ান শুনি। এক সময় বেলাইনি ছিলাম, এখন নামাজ পড়ি, দাড়িওয়ালা হয়ে গেছি। এরপরে বলল যে আমি বিদেশে আছি, কিছু টাকা আমি জমিনের জন্য দিব। আল্লাহ পাক তাকেও কবুল করেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায়, মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। আল্লাহ পাক কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। তবে আমি সব জায়গায় এ কথাটা বলি, যারা দান করবেন খবরদার না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, শুধু শুধু গুনাহগার হবেন না। যারা মাহফিল নিতে আসে খুব মোহাব্বতের, বলি ভাই একটু যদি এদিকে নেক নজর দেন, মাহফিলে তো যাব আলহামদুলিল্লাহ, একটু সহযোগিতা মাদ্রাসার জন্য আলাদা করবেন। প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা আমি এই মাদ্রাসার পিছনে দেওয়া আমার নিজের থেকে, হিসাবের খাতায় যা দান করি সেটা আলাদা। আমি যে ওয়াজে গেলে মুসাফা করি, টোটাল মাসে 1-1.5-2 লাখ টাকা হয়, সব মাদ্রাসায় দান করে আমি রসিদ কেটে নিয়ে যাই দান। আর এমনি যেগুলো আমি ঋণ দেই, এরকম 1.5 কোটি টাকা। এই জায়গায় সেদিন মালিক বলে আমাকে টাকা দিতেই হবে। এক পর্যায়ে আমি নিজে 28 লক্ষ টাকা নিজের থেকে দিয়া জায়গা, এরপর মালিকের ঠান্ডা করছি, দিতেছি, আল্লাহও দিতেছেন, ঋণ হিসাবে বলছি নিয়ে নেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন। এই বরকত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই। ওই একজনে অল্প টাকা দিছে, আলহামদুলিল্লাহ, গরিবের 1 টাকায় অনেক বরকত, আর রোজার মাসে তো আরো বরকত। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন, আমার সালাম দিবেন, সহযোগিতার জন্য বলবেন যতটুকু সম্ভব। কি ভাই সম্ভব না এটা?
আরে এক টাকা করে যদি দেয়, এক একজন যারা বাংলাদেশে বিদেশে যারা মোহব্বত করে মুসলমান ভাই বোনেরা, আমার কলিজার টুকরা, 1 টাকা করে যদি সবাই দেয়, তো 10 লক্ষ মানুষ দিলে কত হবে? তাহলে 10 কোটি মানুষ দিলে তো 10 কোটি হয়ে যাবে, ঠিক না? আল্লাহর কাছে অভাব নাই। এজন্য মাদ্রাসায় রশিদ বই আছে, নিয়ে যাবেন, দান করবেন। আমি 5 মিনিট সময় দোয়া কবুলের সময়, আমাদের এখানে আজকে হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম আসছেন, অসুস্থ মানুষ। হযরত কিছু মুখতাসার কথা বলবেন, দোয়া করবেন। আমরা সবাই মিলে ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করব। অতএব এর মধ্যেই 5 মিনিটের মধ্যে কোনো আল্লাহর আশেক বান্দা যেই বরকতি জায়গায় শরীক হবেন, মাশাআল্লাহ। আমাদের যে বাৎসরিক মাহফিল হয়, পাশের মাঠটা অনেকে দেখছেন, একটু দূরে বাদামতলা, ওখানের বাসিন্দা আমার প্রিয় মানুষ আলহাজ জায়েদ আলী সাহেব, তিনি এই জমিনের জন্য 1 লক্ষ টাকা দিবেন। বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ পাক সমাজের খেদমতের জন্য তাকে কবুল করেন। দানের বরকতে তার হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। এই লেখার মতো লোক আছে কই? যারা লিখে নাও তাড়াতাড়ি বলেন কে আছেন? বিসমিল্লাহ বলে দ্রুত 5 মিনিটে, সময় যেন নষ্ট না হয়। সব সময় দিতে থাকবেন। কে বলেন? এখন দেওয়া লাগবে না, আস্তে আস্তে দিয়ে দিবেন। তবে না দেওয়ার নিয়তে কেউ শুধু শুধু ওয়াদা করে বলেন। আর কে আছেন? এক আল্লাহর বান্দা, নগদ যা দিবেন ছাত্ররা যাবে দিয়ে দিন। এমনি বাকিতে যারা লেখাবেন যে আমি ওই 20 স্কোয়ার ফিট জায়গা 1 লক্ষ টাকা, 10 স্কোয়ার ফিট জায়গা 50,000 টাকা, কেউ যদি বলে 1 স্কোয়ার ফিট জায়গা 5,100 টাকা, সাধ্য মতো স্বেচ্ছায় বলবেন। মাশাআল্লাহ, অনেকে দিতেছেন 1,500 করে, আল্লাহ কবুল করেন। কই লেখান? মাশাআল্লাহ। এই কুষ্টিয়া মিরপুর থেকে আসছে মাওলানা আবুল কালাম সাহেব, 20,000 টাকা জমিনের জন্য, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রবাস থেকে যারা আমাদেরকে দান করেছেন, করবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আরো বেশি বেশি তাদের কামাই রুজিতে বরকত দান করেন, দান করার তৌফিক দান করেন। আমার কি নাম ভাই? এলাকা কুষ্টিয়া এলাকা থেকে আসাদুজ্জামান ভাই 10,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। দ্রুত লেখায় দেন। আর কে আছেন এই ডান দিক থেকে? বলেন কে বলবেন? নগদ দিয়ে দিছেন, 10,000 নগদ দিছেন, আল্লাহ কবুল করেন। কি নাম? শরীফ খান আদর্শনগর, 1,000 নগদ, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? ভাই মাদ্রাসা থেকে যাবে, আমরা তো চলে যাব, মাদ্রাসা কোনো ব্যক্তির না। ও আমার প্রিয় মানুষ জহির ভাই উজানি, কত? 5,000, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এদিকে কে লেখাইছেন বলেন? 5,000, নাম কি? আলামিন, কোথায়? বাগরি, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? হাতে রাখেন। যারা নাম লেখাইতেছে পাশে খাপিয়ে আছে, একটু নাম আর নাম্বারটা লেখা দিতে। কি যারা যারা নাম লেখান ওই ছাত্রদেরকে একটু লেখায় দেন, ওই নাম, মোবাইল নাম্বার। জি, বরকতুল্লাহ রহমতুল্লাহ, ওই নড়াইল থেকে আসছে, 5,000 টাকা, একটু লেখায় দাও। ছাত্র, এই তোমরা যাও না কেন, দাঁড়াই রইছো কেন? সাইফুল ভাই 500, আল্লাহ কবুল করেন। ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর আমাদের এই বিকাশ নাম্বারটাও নিয়ে যাবেন মাদ্রাসার। এই যে ইতে পেস্টুনে দেওয়া আছে, কি নাম? কি নাম? নিশাত ভাই, আদর্শনগরের নিশাত, আমার প্রিয় মানুষ আলহাজ আব্দুল মতিন সাহেবের ছেলে, তিনি কত? 20,000 টাকা, আল্লাহ কবুল করেন। এলাকা ঢাকা, সেলিম খান, 5,100, আল্লাহ কবুল করেন। ও উত্তরা থেকে আমার প্রিয় মানুষ আনোয়ার ভাই, জমিনের জন্য 2 লক্ষ টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দান কবুল করেন।
কয়েকদিন আগে তার আম্মা ইন্তেকাল করেছেন, তার মাকে আল্লাহ জান্নাত দান করেন, তার আব্বাকেও আল্লাহ জান্নাত দান করেন, তার কামাই রুজি ব্যবসা আল্লাহ হালালভাবে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আর কে আছেন বলেন, আল্লাহর মোহাব্বত নিয়ে দ্রুত বলেন। মাশাআল্লাহ। আমার আর এক প্রিয় মানুষ মিজান সাহেব উত্তরা থেকে আসছেন, 1 লক্ষ টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। হায়াতে ইজ্জতে কামাই রুজিতে আল্লাহ বরকত দান করেন, কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। মাশাআল্লাহ। আমার আর এক ভাই এরশাদ সাহেব উত্তরা থেকে আসছেন, 1 লক্ষ টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ তার হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন। আর কে আছেন সবাই বলি, আল্লাহর মোহাব্বতে গোপনে দান করা ভালো, তবে সরাসরি বলার কারণে যদি আরো লোকেরা উৎসাহ পায় এতে সওয়াব আরো বেশি। এই ভাই কিছু টাকা দিছে, তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন। আমরা প্রতিদিন ইফতারির আগে সব ছাত্রদের নিয়ে ওস্তাদরা দোয়া করি সবার জন্য, প্রতিদিন। দ্রুত করেন আর 2-4 মিনিটের মধ্যে বলেন। আর কে লেখাবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। 5000 লেখান 1000 করে করে দিয়ে দিবেন, 10,000 লেখান ভেঙে ভেঙে দিয়ে দিবেন। দিনের কাজ এভাবেই হয়, এককভাবে হয় না, 10 জনের সহযোগিতায় হয়। আল্লাহ কবুল করেন। আমার ভাই আরেকজন আব্দুল কাইয়ুম সাহেব উত্তরা থেকে আসছেন, আল্লাহ পাক অনেক পেরেশানিতে আছেন, দোয়া চেয়েছেন, তার পেরেশানি আল্লাহ দূর করেন। আমাদের সার্বিক সহযোগিতা করেন, অন্তর অনেক ভালো। আল্লাহ পাক বেশি বেশি দান করার তৌফিক দান করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কি নাম? কত? 5000। সিলেট থেকে আসছে, নাম লেখাও, ছাত্রকে লেখায় দাও, 5000 টাকা, আল্লাহ কবুল করেন। আর কে আছেন ভাই, দেরি করেন না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আর এক ভাই নওগাঁ থেকে আসছেন, আকিব সাহেব, ডাক্তার আকিব ভাই, 51,000। এই লিখে নাও, একটু লেখায় দেন না ইশারা করে ছাত্রদেরকে, ঠিকানাটা দেন, নাম লেখায় দেন, ফোন নাম্বারটা দিয়ে দেন। আর কি লেখাবেন বলেন দ্রুত। কত? হ্যাঁ, কত? নূর নবী নওগাঁ থেকে 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, বুঝি না। 10,000। নাম কি? শহীবুর রহমান, 10,000। এলাকা পঞ্চগড়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। লেখো না কেন তোমরা? ওই যে আকিব ভাই লেখাইছেন, লেখাই দেন। হ্যাঁ, কোন এলাকা? আদর্শনগর বাচ্চু ভাই, 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার দান কবুল করেন, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। কেউ আমরা খালি ফিরাবো না, কম বেশি সবাই লেখায় দেন ছাত্রদেরকে, নাম এবং নাম্বার দিয়ে দিয়েন, এবং অল্প অল্প করে দিয়ে ফেলেন, ভারী বোঝা যেন না হয়। আল্লাহ পাকে দানের বরকতে সবার কামাই রুজিতে, ব্যবসা চাকরিতে বরকত দান করেন। দুলাল ভাই কত? 5100। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আদর্শনগর আমার দুলাল ভাই, 5100 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কি জানি নাম? ইদ্রিস ভাই, গোপালগঞ্জ কাশিয়ানি থেকে আসছে, 5000 টাকা। এই লিখে নাও, লেখায় দেন। ফরিদপুর। কি নাম? কোথার থেকে? কুমিল্লা থেকে ইয়াসিন, 5100। লেখো তাড়াতাড়ি। কোথায় বাসা? বরিশাল থেকে আনিস ভাই, 10,000, আল্লাহ কবুল করেন। ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেন। কি নাম? সাইফুল ইসলাম, কুমিল্লা, 5100, আল্লাহ কবুল করেন। আর কে আছেন দ্রুত? মাদ্রাসা আদর্শনগর জয়নাল, আমাদের মাস্টার জয়নাল আবদিন সাহেব, আদর্শনগর এই এলাকার, 5100। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের বরকতে, হায়াতে ইজ্জতে, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। কেউ আমরা খালি ফিরাবো না, বিশাল জায়গা। আল্লাহ পাক আমাদের 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা পথ চলতেছি, আল্লাহ আসান করেন, বলেন আমিন। আর কে লেখাবেন? অফিসেও লেখায় দিবেন, এই লেখা যেন আর বন্ধ না হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বরকতে আল্লাহ বেশি বেশি রুজি রোজগারে, কামাইতে বরকত বাড়ায় দেন।
মাশাআল্লাহ। এ আমার ভাই, আপনারা দেখেন প্রত্যেক মাসের শেষ শুক্রবার না না তৃতীয় শুক্রবার, হ্যাঁ এই কবে তৃতীয় শুক্রবার আমাদের ছাত্রদেরকে ফ্রি চিকিৎসা দেন ভালো ডাক্তার মোহাম্মদ আলী সাহেব। এই জায়গার জন্য 50,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডাক্তার সাহেবকে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। আর কে আছেন ভাই বলেন, দ্রুত বলেন, কি নাম? রকি ভাই। কত? 1100 টাকা আদর্শনগর এলাকার মানুষ, আল্লাহ কবুল করেন। যারা লেখাচ্ছেন এগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন, যেন যাতে আপনার কোনো বোঝা না হয়, আমাদেরও বোঝা না হয়। আল্লাহ পাক সবার দান কবুল করেন। দোয়া কবুলের সময় আমরা কেউ মাহরুম না হই। এই হজরতকে নিয়ে আসো, একটু রাস্তা করে দেন, আমাদের হজরত আসবে, একটু রাস্তা করে দেন। জি, কি নাম? ফোরকান ভাই। এলাকা আমতলি, আমাদের বরিশাল। 2000। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসা ছাত্রর বাবা। আমাদের ছাত্রের গার্জিয়ান নাম কি? আবুল কালাম ভাই আমাদের এলাকার। 2000 নগদ দিছে, আর 8200 টাকা পরে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ধরেন। আর ছাত্ররা একটু ব্যাগে নগদ যদি কেউ দিতে চান দিয়ে দেন, নগদ। ছাত্ররা নেমে যাও, দ্রুত দ্রুত নগদ যা পারেন দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের হযরত মুক্তাসার আলোচনা করবেন, এরপরে দোয়া করবেন। আমরা কেউ উঠা বসা করবো না, ইনশাআল্লাহ দোয়া শরীক হব, দোয়া কবুলের সময়।